তো হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো, আর আমি ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে ফার্স্ট একটা বড় ভিডিও শেয়ার করতে চললাম, আর আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবে। তো এই চ্যানেলে প্রথম আমার এটা বড় ভিডিও, তার জন্যই বলছি। তো আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। তো আমি আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কি একটা মেখলা আর চাদর সেলাই করব। তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি। সবাই জানে আশা করি মেখলা সেলাই করা, জানবে না কেন? এত এত ভিডিও আছে ইউটিউবে, এটা নতুনত্ব কিচ্ছু না, কিন্তু আমার কাছে নতুন, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার নতুনত্ব আমার কাছে কারণটা কি হলো, যে আমি মেখলা তো যে দিয়েছে কাস্টমার আমাকে, তো ওইটার মেখলার চাদরটার মধ্যে যে ছোট ছোট লটকন থাকে, তো সেগুলা নেই। তো আমাকে দিয়ে বললো এই চাদরটার মধ্যে লটকনগুলো লাগিয়ে দেবো। তো তার আগে আমার শর্ট ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমি শাড়ির মধ্যে এরকম ছোট ছোট লটকন বসিয়ে দিই। যাদের ভালো লাগে, আমারও খুব ভালো লাগে শাড়ির মধ্যে লটকন থাকলে। আর না থাকলে আমি এরকম হয় কাপড় দিয়ে, না হলে এগুলো কিনে এনে কিনে তো বানাই না, কিনে লাগিয়ে দিই। তো এই কাস্টমার আমাকে বললো সেম একইভাবে করে শাড়িতে যেভাবে লাগিয়েছিলাম তো ওইভাবে করে মেখলার মধ্যে লাগিয়ে দেব। তো তাই আমি বসে গেলাম নিয়ে। তো প্রথম আমি মেখলাটা সেলাই করে নিচ্ছি। তো মেখলা সেলাই করা সোজাও, আর একদিকে বলতে পারো অল্প কঠিনও আছে। তো প্রথম আমি দুই সাইড মিলিয়ে এই যে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো তারপর এটাকে জোড়া দেওয়ার পর আর একটা সেলাই দিতে লাগে উল্টো করে, যেরকম লুঙ্গি সেলাই দিতে লাগে সেম একইভাবে করে। তো আমি সেম এইভাবে করেই সেলাই দিচ্ছি। তো দেখো এক সাইড হয়ে গেছে, এখন আমি এটাকে বসিয়ে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দুই সাইডে একইভাবে করে সেলাই করব। তারপর আরও লাগবে সেলাই, নিচের দিকে একটা সেলাই লাগে, উপর দিকে একটা সেলাই লাগে। তো যারা যারা মেখলা সেলাই করেছো নিশ্চয়ই জানো যে এইভাবেই মেখলা সেলাই হয়। তো আমি প্রথম মেখলাটা করে নিচ্ছি, তারপর চাদরের মধ্যে কাজ করব।
ফাইনালি আমার মেখলা সেলাইটা হয়ে যাচ্ছে। তো তারপর আমি চাদরটা সেলাই করব। তো চাদরের মধ্যেই হলো গিয়ে মেইন কাজ, যার জন্য আমাকে দিয়েছে। তো দেখো পুরো সেলাই হয়ে গেছে। আমি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু যতটুকুনেই পারছি ততটুকুনেই দেখাচ্ছি। বুঝতেই পারছো স্ট্যান্ডের মধ্যে রেখে ভিডিও করা এত ভালো করে নিজেই দেখতে পারছি না, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি না, ব্যাক ক্যামেরা দিয়ে করছি, তার জন্য। তো হয়ে গেল মেখলা সেলাই। এখন নিয়ে আসলাম চাদরটা। তো চাদরটা আমি মুড়বো, আর তার সঙ্গে সঙ্গে একটা একটা করে লটকন বসিয়ে দেবো। তো আগের একটা শর্ট ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি হাত দিয়ে লাগিয়েছি, কিন্তু এবার আমি হাত দিয়ে লাগাবো না। হাত দিয়ে লাগাতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো তাই আমি হাত দিয়ে না লাগিয়ে ভাবলাম একসঙ্গে মেশিন দিয়ে লাগিয়ে দেবো। তো সেম একইভাবে করে আমারও একটা মেখলার মধ্যে আমি এইভাবে লটকন লাগিয়েছি। সত্যি লটকন লাগানোর পর দেখতে ভীষণ সুন্দর হয়, যেমন কি সৌন্দর্যটা একদম বেড়ে যায়, এত সুন্দর হয়ে দাঁড়ায়, খুব ভালো লাগে। আমার তো ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ভাবি যে প্রতিটা শাড়ি কিংবা চুড়িদারের চুন্নি হোক, এগুলোর মধ্যে এইভাবে লটকন লাগিয়ে দিলে দেখতে আলাদা একটা সৌন্দর্য আসবে। তো এই দেখো লাগিয়ে দিলাম আমি একটা একটা করে। তো এক সাইডে আমি 12টা করে দিচ্ছি, 2 ডজন কিনে এনেছি, তো 2 সাইডে মিলিয়ে দেব। তো বেশি মাপঝোঁক এখানে করছি না, আমি একটা মোটামুটি আইডিয়া করে দিয়ে দিচ্ছি। তো কারোর যদি মনে হয় এমনিতে অসুবিধা হয় তাহলে মাপটাপ নিয়েই করতে পারো। তো এই দেখো ফাইনালি আমার মেখলা সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে মেখলা, নিচে মানে নিচের দিকটা ওইটা, আর এই হচ্ছে গিয়ে উপর। তো আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাও ভাবলাম কোনো রকম দেখাই, যদি নিজের হতো তাহলে পরে টরে দেখাতাম, অনেক ভালো লাগতো। নিজের না যখন, তাই আর পড়ছি না, না পড়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর যদিও ভিডিওটা তেমন সুন্দর হয়নি, কারণ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এই হলো গিয়ে আমার আজকের ভিডিও, আর আশা করি তোমাদের দেখে ভালোই লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তার জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কিভাবে সেলাই করলাম, কিভাবে না। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, অনেকটাই লম্বা হয়ে গেছে, ভালো করে বোঝাও যাচ্ছে না। ভিডিওটা একটু কীরকম হয়েছে, তো আশা করি ভালোই লাগবে। তো প্লিজ একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা।